IIEST। চমকে গেলেন তো? ভাবছেন তো এসব কি বলছি? কি ব্যাপার? কি তার হেতু, কি তার সেতু? বলুন দেখি ব্যাপারটা কি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চলতি কথায় বি কলেজ, শিবপুর। অন্য কথায় যাওয়ার আগে বলি, কলেজ কিন্তু আগে ছিল কলকাতায়, রাইটার্স বিল্ডিংয়ে। চমকে গেলেন তো? সিপাই বিদ্রোহেরও আগে 1856 সালের 24শে নভেম্বর রাইটার্স বিল্ডিংয়ে শুরু হয়েছিল কলকাতা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ। উদ্দেশ্য একটাই, দক্ষ প্রযুক্তিবিদ চাই। মাত্র 10 জন ছাত্র নিয়ে পথ চলা শুরু। পরে প্রেসিডেন্সি কলেজ ঘুরে 1880 সালে কলেজের স্থায়ী ঠিকানা হল হাওড়া শিবপুরে বিশপস কলেজে। বদলেছে সময়, একই সঙ্গে নামও। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। অবশেষে 2014 সালের মার্চে 159তম বছরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। কিন্তু একটি জিনিস বদলায়নি, এই প্রতিষ্ঠানের ঐতিহ্য আর গর্ব। এবার আসি গা বেসুর কথায়। চমকে গেলেন তো আবারও? গা বেসু কি? আচ্ছা বলছি, শুনুন। 2005 সালে গড়ে ওঠে গ্লোবাল অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ IIST শিবপুর, সংক্ষেপে গাবেসু। 2008 সালে শুরু হয় অ্যালুমনি ফেলোশিপ ফর এক্সেলেন্স। শুধু অর্থকষ্ট নয়, ভালো রেজাল্ট, খেলাধুলা, গান বা নেতৃত্বের গুণ থাকলেও সম্মান দেওয়া হয়। 2012 সালে চালু হয় রিসার্চ ফেলোশিপ অ্যাওয়ার্ড, গবেষণায় উৎসাহ দিতে। সদস্যরা ছড়িয়ে আছেন USA, UK, কানাডা, মধ্যপ্রাচ্য সহ নানা দেশে। এই বছরে 136 জন পড়ুয়া স্কলারশিপ পেয়েছে। তাদের অর্ধেকের বেশি মেয়ে। দূরে থাকলেও এই কলেজ তাদের কাছে নিজের বাড়ির মতোই। এই উদ্যোগ শুধু টাকার সাহায্য নয়, বলা ভালো দায়িত্ববোধের গল্প। এক সময়ের ছাত্ররা আজ নতুন প্রজন্মের পাশে, ভাইয়ের পাশে, দাদার মতো। আজকের গ্রহীতা যেন আগামী দিনের দাতা হয়ে ওঠে, এই আশা নিয়েই এগিয়ে চলেছে গাবেসু। এক সময় এখানে পড়ার খরচ ছিল খুবই কম। 80-র দশকেও বছরে মাত্র 120 টাকা, আর 100 টাকার মতো হোস্টেলের খরচ। তাই গ্রামের সাধারণ পরিবারের ছেলেরাও স্বপ্ন নিয়ে এখানে আসতে পারত। এখন সেই খরচ কয়েক লক্ষ টাকা। ফলে অভাবী মেধাবী ছাত্রছাত্রীরা অর্থের চিন্তায় ভোগে। অর্থনৈতিক অবস্থার জন্য স্বপ্ন পূরণের পথে বাধা। এই সমস্যাই ভাবিয়ে তোলে বিদেশে থাকা কয়েকজন প্রাক্তনীকে। 1997-98 সালে সান ফ্রান্সিসকোয় থাকা 4 প্রাক্তনী ঠিক করেন অর্থের অভাবে যেন কারোর পড়াশোনা বন্ধ না হয়। তাই 1999 সালে শুরু হয় অ্যালুমনি স্কলারশিপ। প্রথমে কয়েকজন ছাত্রকে মাত্র 8,000 টাকা সাহায্য দেওয়া হয়েছিল। ছোট সেই উদ্যোগ আজ বটগাছ। 1999 থেকে 2026 পর্যন্ত 2,500-এরও বেশি ছাত্রছাত্রী এই স্কলারশিপ পেয়েছে। মোট সাহায্যের পরিমাণ 3.5 কোটি টাকারও বেশি। গত বছর 120 জন আর 2026-এ
136 জন ছাত্রছাত্রী প্রায় 25,000 টাকা করে পেয়েছে। গত বছর দেয়া হয়েছে 32 লক্ষ টাকার বেশি, আর এই বছর 34,64,000। শিবপুর শুধু একটি ইঞ্জিনিয়ারিং কলেজ নয়, এটি একটি পরিবার, আর বন্ধনই এই পরিবারের সবচেয়ে বড় শক্তি। দু চোখে হাজার রঙিন স্বপ্ন নিয়ে এভাবেই এগিয়ে চলুক এই কলেজের ছাত্রছাত্রীরা। তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে গাবে সুকেও।